ঈদের দিনের ব্লগ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? প্রত্যেকটা অকেশনে যেহেতু আমরা সকলেই বাসায় থাকি, তাই একসঙ্গে একটু ঘোরাফেরা করা হয়। একদম সকালবেলা ইমা এসেছিল, সাথে এসেছিল তোমা। এটা আমার এবং ইমার ঈদের দিনের রুটিন হয়ে গেছে। প্রত্যেকটা ঈদের দিনের সকালবেলা ইমা আমাদের বাসায় আসে, আমার কাছে আসে, এসেই আমার ঘুম ভাঙায়। আজকে তার সঙ্গে এসেছিল তোমা। দুজনেই নতুন জামা পরে এসেছে, তাদের সঙ্গে ছবি তুললাম, তাদেরকেও আলাদা করে ছবি তুলে দিলাম। ঈদের দিনে ইমার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। নরমাল দিনের চাইতে তাকে একটু বেশি সুন্দর লাগে। আমার পেজের কিছু কাজ ছিল, সবকিছু ঠিকঠাক করতে আমার মেলা সময় লেগেছে। বিকেলের দিকে সাজুগুজু করতে বসেছি, সবার সঙ্গে একটু বের হব। আমি সাজিয়ে দিচ্ছি আমার এক আপুকে। এদিকে মিম আপু আর মৃন্ময়ী এসে বসে আছে। সবাই আজকে একসঙ্গে বের হব। আপু আর আমি সেম সেম কাফতান কিনেছি, দুজনেরটাই আমি কিনেছি আনন্দ থেকে। আপু এসেছে ঢাকা থেকে, আমাদের দুজনেরই যেন ম্যাচিং আউটফিট হয়। এটা ছিল আপুর ইচ্ছে। আপুর আরেকটা ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আপুকে যেন আমি নিজ হাতে সাজিয়ে দিই, ঠিক আমি যেমন করে সাজি। এদিকে সবাই মিলে গল্প করছিল আর আমি বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র বের করছিলাম। এই যে সেম জামা পরে টুইন হয়ে বের হলাম আমরা। প্রথমে বাসার নিচে অনেকগুলা ছবি তুললাম, ভিডিও করলাম। এদিকে আমি অনেক বেশি ছবি তুলি, ভিডিও করি, কিন্তু আপু একেবারেই ছবি টবি তোলে না, ভিডিও করে না। তবে তার অনেক শখ আমার সঙ্গে ছবি তোলার, ভিডিও করার। আজকে সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করেছে। এই যে আমাদের মৃন্ময়ী একদম সেজে গুজে হাজির। আমাকে এই আংটি এবং ব্রেসলেটটা সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেছেন, কিংবা আজকেও করবেন, তবে আমি তো পেজের নামটা ভুলে গেছি। এই ভিডিও ক্লিপগুলো মৃন্ময়ীর তোলা। সে আমাকে একটা সুন্দর ভিডিও বানিয়ে দিবে বলেছিল, কিন্তু শেষমেশ আর দেয়া হয়নি। এবারে 4 জন মিলে, মানে মহিলা গ্যাংয়ের একটা ভিডিওর দরকার ছিল, তো 4 জন সিরিয়ালে দাঁড়ালাম। দেখেন আমি অনেক গাধা, সেলফি ক্যামেরাতে সিনেমাটিক দিয়ে সবার ভিডিও করছি, যার কারণে আমার ফেসটা ফোকাস হওয়ার পর সবার ফেস ব্লার। যাই হোক, এবারে আমরা যাচ্ছি একটু ঘুরতে। আমরা আসলে বের হওয়ার পর ডিসাইড করলাম কই যাব, কই যাওয়া যায়, কই যাব, কই যাবে। এটা একটা বিশাল যন্ত্রণার প্রশ্ন, যেটা সবাই একসঙ্গে বের হলে একজন আরেকজনকে করতে থাকে। বেশিরভাগ সময় আমি জায়গা ঠিক করি, মাঝে মধ্যে তো আমারও ইচ্ছে করে কেউ একজন জায়গা ঠিক করে বলুক যে ওই জায়গাটাই যাই। অবশ্য আমি আমার ইচ্ছে মতন জায়গায় যেতে সবচেয়ে বেশি পছন্দ করি। এই যে আমার আশেপাশের সবাই, এদের ভাবনা আমি সব চিনি, সব জায়গায় আমার চেনা। আমি একমাত্র মানুষ যে তাদের সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে, কিন্তু এটা তো ভুল। আমি অনেক কম জায়গায় চিনি, তবে যে যে জায়গায় চিনি, যে যে জায়গায় ঘুরতে যাই, সবগুলাই সুন্দর, কোনোটাই বাদ দেওয়ার মতন না। এত সব বকবকানি বাদ দিয়ে সিএনজি নিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্ট রোডে। এই একটা জায়গা যেখানে সবারই যেতে ইচ্ছে করে, কারোরই কোনো বাহানা থাকে না। সবাই মিলে মুজিবের স্টলে বসে পড়লাম। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল। সকলে মিলে গল্প করছিল আর আমি বারবার আমার এই হেয়ারস্টাইলটা দেখছি। কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো নিজের কাছেই অতিরিক্ত ভালো লেগে যায়, যেমন এই হেয়ারস্টাইলটা। এরপর আমরা 3 জন, মানে আমি, মিম আপু আর মৃন্ময়ী, এয়ারপোর্টের দিকে একটা জায়গায় গেলাম, যেই জায়গাটায় আমরা আমাদের সুন্দর ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। একটা ফাঁকা জায়গা, ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিল। এই অটোরিকশার মামাকে আমরা কোথাও যাব বলে থামাইনি, জাস্ট একটা ভিডিও ক্লিপ নিব বলে থামিয়েছি। আমাদের মাথায় একটা রিল ভিডিওর আইডিয়া আসে, যেটা ইনস্টাগ্রামের ট্রেন্ডে আছে, তো সেটা অনেক দিন ধরেই বানাবো। ইনস্টাগ্রামে কিন্তু আমি অনেক অ্যাক্টিভ, যার জন্য আপনাদের সবাইকে বলি আমাকে ইনস্টাগ্রামে ফলো দিবেন, ফলো দিবেন, ফলো দিবেন। আমার 2 ভাইকে মুজিবের স্টলে বসিয়ে এসেছিলাম। আমাদের ছবি ভিডিও করতে এতটাই সময় লাগছিল যে তারা দুজনেই উঠে চলে এসেছে, সাথে নিয়ে এসেছে আমাদের জন্য আলুর চপ। প্রত্যেকটা অকেশন, যেমন দুর্গাপূজা, পয়লা বৈশাখ, ঈদ, পিকনিক, বিয়ে বাড়ি, সবখানেই আমার সাথে আমার 2 ভাইয়ের এমন একটা ছবি থাকে। আজকেও এর ব্যতিক্রম হয়নি। এই যে আমরা এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি, তবে এখনই বাসায় ফিরছি না, আরো ঘোরাফেরা করা বাকি, খাওয়া দাওয়া করা বাকি। এই দেখেন আমি আমার বড় ভাইয়ের সাথে কি করি। খুব কাছে তোমাকে পাওয়াতে আমরা সবাই মিলে ঠিক করলাম ইয়েকোসেতে যাব। এটা আমাদের গতকালকেরই প্ল্যান ছিল। মাঝখানে এয়ারপোর্টে যাওয়াটা হচ্ছে বোনাস। অনেকটা ভালো সময় কাটানো গেছে। সবাই মিলে বের হলে 2টা ঝামেলা। এক হচ্ছে জায়গা ঠিক করা যায় না, সবাই বলে তুই বল, তুই বল, ও বলুক, এ বলুক, সে বলুক। আর অন্যটা হচ্ছে কি অর্ডার দেয়া যায়, এ বলে তুমি বলো, ও বলে সে বলুক, মানে এরকম চলতেই থাকে। আমি জায়গা ঠিক করতে পারলেও অত সহজে খাবার ঠিক করতে পারি না। পুরনো দিন আছে মন জুড়ে,
আপনাদের কি মনে হচ্ছে আমি খুব মনোযোগ দিয়ে খাচ্ছি? তা কিন্তু না, আমি অনেক মনোযোগ দিয়ে ভিডিও করছি, ভিডিওতে পোজ দিচ্ছি। আমাদের রিলের অর্ধেকটা করে এসেছিলাম এয়ারপোর্টের সেই অটোরিকশাতে, আর বাকি অর্ধেকটা এই যে এখানে এসে করলাম। খাবার দাবার অর্ডার দেওয়ার পর ওইখানটার পুরোটা জায়গায় টই টই করলাম, একজন অন্যজনের ছবি টবি তুলে দিলাম। আমরা অর্ডার করেছিলাম নানবান, আলাস্কা রোল, ফ্রাইড রাইস, আরও ছিল ক্যাশোনাট চিকেন সালাদ না কি জানি একটা। তো আমাদের খাবার চলে এসেছিল, খুব বেশি একটা সময় লাগেনি, আমরাও খাওয়া শুরু করলাম। এক একজনের এক এক রকম রিভিউ ছিল। আমার রিভিউটা আমি বলি, সব খাবারই আমার অত বেশি ভালো লাগেনি, মানে একরকম চলে আর কি। আর সবার রিভিউ অ্যাডজাস্ট করে আমি একটা রিভিউ দিই, সেটা হচ্ছে সবারই অত বেশি ভালো লাগেনি, মানে ভালোই ছিল তবে অত বেশি না। এর মানে এই না যে ওইখানের কোনো খাবারই ভালো না। এর আগেও আমরা একসাথে খেয়েছি, অনেক খাবারই আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। এরপর আমাদের তিনজনের একটা ভিডিও করলাম, যেটা আমি আপলোড দিব। এবারে মিম আপুকে টাটা দিয়ে বাসায় ফেরার পালা। বিশ্বাস করবেন না, আমার আজকের এই লুকের উপর আমি নিজেই পাগল। বাসায় এসে মিররের সামনে আবার ভিডিও করেছি। ফ্রেশ হয়ে যাওয়ার পালা। আজকে তো একেবারে ফাউন্ডেশন, লিপস্টিক, লিপ লাইনার, কাজল, আইলাইনার সবকিছু লাগিয়েছি, ব্লাশও লাগিয়েছি, যেটা বলা বাকি ছিল। তো আজকে ডাবল ক্লিনজিং তো মাস্ট। হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমা। ধরেন আমি মাঝে মধ্যে সাজুগুজু করে বের হই, তবে সাজগুজ করার পর অনেক দিন থাকে যে দিন নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে। যেমন আজকের মেকআপ লুক, হেয়ারস্টাইল সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু বাসায় ফিরে এই যে সবকিছু একদম শেষ করে ফ্রেশ হওয়া লাগে, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, অনেক দুঃখ লাগে। ঈদের দিন কিন্তু অনেক ঠান্ডা ছিল, গরমের দিনের এই একটা ভালো ব্যাপার, বাসায় এসেই মনে হয় সবকিছু মুছে টুছে একদম ফ্রেশ হই। তবে অনেক দিন পর আমি ফাউন্ডেশন লাগিয়ে বাইরে বের হয়েছি। আজকে না আমি সানস্ক্রিমও লাগাইনি, আমার মনেই ছিল না, বাইরেও একেবারেই রোদ ছিল না। তবে আর যাই হোক, সানস্ক্রিন লাগাতে তো আমি একেবারেই ভুলি না। ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিল। এই তো আমি ফ্রেশ হয়ে গেলাম, এবারে টিপ লাগানোর পালা। টিপটা একদম ম্যান্ডেটরি, আমি সবসময় পরে থাকি, সাজুগুজু করি আর নাই করি, টিপটা আমার কপালে থাকে। স্কিনটা অনেক হেলদি লাগছিল আর নিজের কাছে অনেক ফ্রেশ লাগছিল। সবসময় বাসায় ফিরে না ডাবল ক্লিনজিংটা করা খুবই জরুরি, যার ফলে এত কিছু লাগানোর পরেও আমাদের স্কিন একদম ড্যামেজ হয়ে যাওয়ার ব্যাপারটা কাটিয়ে উঠে। হেয়ারস্টাইল করে ফেলা যেমন তেমন, এরপর সব ক্লিপ টিপ খুলে অ্যাবনর্মাল চুলগুলোকে নর্মালে ফেরত নিয়ে আসা কিন্তু খুবই কঠিন। অবশ্য আমি কোনো স্প্রে ব্যবহার করি না, আমার চুলের মধ্যে স্প্রে ব্যবহার করার ব্যাপারটা একেবারেই পছন্দ না। পারলে আমি কোনো হেয়ারস্টাইলই করব না, কিন্তু স্প্রে ব্যবহার করা অসম্ভব। তবে একেবারেই যে করা হয়নি তা কিন্তু না, পার্লারে অনেক হেয়ারস্টাইল স্টুল করতে গিয়ে স্প্রে ব্যবহার করেছি। সেই তুমি নেই সাথে, সেই রাতে চুল টুল ঠিক করে একদম ওয়াশরুমের মধ্যে আজকে রাতের স্কিন কেয়ারটা সেরে ফেলছি। ধরেন আজকে রাতে আমি ঘুমাতে যাব 12টায়, 12টার আগে তো কোনোদিনই ঘুমাই না, বরং এক দিন 3টা 4টাও বাজে। আর এদিকে আমি স্কিন কেয়ারটা করে বসি রাত 8টায়, 7টায়, 9টায়, বড় জোর 10টায় কিংবা 11টায়। আমার মনে হয় আমি বারবার কেন ফ্রেশ হব, একবারেই সব কাজ গুছিয়ে ফেলি। এই স্কিন কেয়ার করার পর যে স্কিনের একটা লুক আসে, এটা যে কি সুন্দর, কি চকচকে তা বলার বাইরে। আমি আমার স্কিন কেয়ারের সকল প্রোডাক্টস আপনাদের সঙ্গে শেয়ার করি। এরপরেও কারো প্রশ্ন থাকলে আমাকে আমার এই ভিডিওর ক্যাপশনে আজকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। এই হচ্ছে নতুন হেয়ারস্টাইলের ফল। এই চুলগুলোর সর্বনাশ করেছি, ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় গেলাম। ঘুমাবো না, শুয়ে ভিডিও এডিট করব। মাঝখানে আমার ভাই আম নিয়ে আসলো, এই সময়ে তার একমাত্র প্রিয় খাবার হচ্ছে আম। এরপর না আমি ভিডিও এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে রাতের খাবারটা খেতে চলে গেলাম। এই অবধি ছিল আমার আজকের ভিডিওটা, আর লম্বা করতে চাচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে টাটা।